আদালত অবমাননা আইনের সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের। জাফরুল্লাহ মাহফুজুল্লাহকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শ্রমিক বিক্ষোভের বিস্ফোরণ থামছেই না, আজও সাভার নারায়ণগঞ্জে অবরোধ ভাঙচুর, গাজীপুরে বিজিবি মোতায়েন। অস্ত্রের পরিবর্তে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন শিক্ষিত জাতি পারে শান্তি আনতে। এবং অকার্যকর সিগন্যাল বাতিতে দিন দিন বাড়ছে ঢাকার যানজট, সারাতের এই উদ্যোগ চরম দুর্ভোগ নগরবাসী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি এবং আমি আনিকা ফারিহা। ইফাদেগি নুডলস, এতে আছে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা ওদের বেড়ে ওঠা নিশ্চিত করে। ন্যূনতম ৮,০০০ টাকা মজুরির দাবিতে আজও নারায়ণগঞ্জ, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শ্রমিকরা। এ সময় সংঘর্ষে ১২ পুলিশ সহ আহত হয়েছে অর্ধশত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইসব এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। আদালত অবমাননা আইনের সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের, জাফরুল্লাহ মাহফুজুল্লাহকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শ্রমিক বিক্ষোভের বিস্ফোরণ থামছেই না, আজও সাভার নারায়ণগঞ্জে অবরোধ ভাঙচুর, গাজীপুরে বিজিবি মোতায়েন। অস্ত্রের পরিবর্তে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন শিক্ষিত জাতিই পারে শান্তি আনতে। এবং অকার্যকর সিগন্যাল বাতিতে দিন দিন বাড়ছে ঢাকার যানজট, সারাতে নেই উদ্যোগ, চরম দুর্ভোগ নগরবাসীর। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 4141 নম্বরে। আর ইন্টারনেটে দেখতে ভিজিট করুন rtvonline.com/news। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।